স্ক্রিনের লোকটির নাম জাহারউদ্দিন, গ্রামের বাড়ি উরপা, ফুলবাড়িয়া উপজেলার ময়মনসিংহ জেলার ওনার বসবাস। তিনি ইংরেজি প্রভাষক হিসেবে ভবানীপুর ফাজিল মাদ্রাসায় অধ্যাপনা করেন। সেই সাথে গ্রামে কৃষিকাজও তার রয়েছে যথেষ্ট দক্ষতা। মাত্র দশম শ্রেণী পড়া অবস্থায় পিতামাতাকে হারিয়ে এতিম হয়ে এই সংসারে হাল ধরেন তিনি। সেই সাথে লেখাপড়ার ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি অধ্যাপনা করছেন। অত্যন্ত দক্ষতার সাথে একেবারে গ্রামের সাদামাটা কৃষকের মতোই তিনি জীবনযাপন করে থাকেন। সংসারের কাজগুলো যত্নের সাথেই করে থাকেন। ধান মাড়াই করা, ধান শুকানো, খড় শুকানো, খড়ের টিভিতে একাই কাজ করতে সক্ষম তিনি। অবসর সময়ে সংসারের কাজে হাত লাগান, কখনো অলসভাবে দিন কাটান না। সংসারের কাজ শেষ করে চলে যান বিদ্যালয়ে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে। তিনি তার প্রিয় বাইসাইকেলটি নিয়ে দীর্ঘ 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভাবেই তিনি বিদ্যালয়ে যাওয়া আসা করেন। তিনি ইচ্ছা করলে এই বৃষ্টির সময় কোথাও আশ্রয় নিতে পারতেন যাতে বৃষ্টিতে না ভিজে যায়, কিন্তু ওদিকে ক্লাসে দেরি হয়ে যাবে বিদায়, তাই বৃষ্টিতে ভিজেই রওনা দিয়েছেন তার বিদ্যালয়ে। এই সময়ের প্রতি তার গুরুত্ব এবং ছাত্রদের প্রতি তার যে এই দায়িত্ব, সবগুলোই তিনি সঠিকভাবে পালন করেন। অত্যন্ত যত্ন সহকারে তিনি বিদ্যালয়ের ক্লাসগুলো সম্পন্ন করেন। বিদ্যালয়ের ক্লাস শেষ করে তিনি চলে যান কোচিং সেন্টারে ক্লাস করার জন্য। একেবারে খুব পরিশ্রমী একজন মানুষ না হলে এত পরিশ্রম করা সম্ভব হতো না। নিরলসভাবে তিনি তার সময়কে যথাযথভাবে কাজে লাগান। এই জন্যই তিনি এলাকায় প্রিয়পাত্র হয়ে উঠেছেন। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। স্যার, গ্রামের প্রতিষ্ঠানে অধ্যাপনা করার মনোভাব কিভাবে তৈরি হলো আপনার? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য আমাকে। আপনি জানেন যে গ্রামে শহরের তুলনায় গ্রামগুলো অনেক পিছিয়ে আছে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তারা অনেক পিছিয়ে, যেটা তুলনায় করা যায় না শহরের সাথে। শহরের প্রত্যেকটা মানুষ আপনার শিক্ষিত বা একটু শিক্ষিত হওয়ার পরেই তারা শহরে যে পাড়ি জমায়, যেখানে গ্রামটা শূন্য থাকে। সুতরাং গ্রামের শিক্ষার এই শূন্যতা দূর করার জন্য আমার একান্ত প্রয়াস যে গ্রামের মানুষকে আগে উঠে হবে, এই জন্যই আমার মূলত গ্রামে শিক্ষকতা করা। স্যার, বর্তমান শিক্ষার্থীরা মোবাইল নিয়ে অনেক সময় গেম খেলে। এই শিক্ষার্থীরা যদি মোবাইল থেকে জ্ঞান অর্জনের জন্য এই স্মার্টফোনটি ব্যবহার করে, তাহলে এই বিষয়টা আমি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আপনি জানেন যে বর্তমান যুগ এটা বিশ্বায়নের যুগ এবং সেখানে টেকনোলজির যুগ। সুতরাং এই টেকনোলজি, এটা আমি মনে করি এটা দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি for the students as well as the teachers, because this is the media through which we can earn various types of knowledge of both home and abroad. আপনি জানেন যে দেশ বিদেশের শিক্ষা এখান থেকে অর্জন করা সম্ভব। ধরেন যে আমি একজন টিচার, আমি ক্লাসে একটা লেকচার করলাম, সেই লেকচারটা শুধু আমার ভিতরে সীমাবদ্ধ থাকলো, আমার ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ থাকলো। কিন্তু তারা যদি ওই কোশ্চেনটাই যদি তারা গুগলে সার্চ করে বা ইন্টারনেটে সার্চ করে, তারা দেখবে যে হয়তো আমার মতো বা আমার চাইতে ভালো টিচাররাও সেখানে টিচ দিয়েছে, সেটা তারা গ্রহণ করতে সক্ষম হবে। স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রভাতী বাংলাদেশ মিডিয়া প্ল্যাটফর্মকে, যিনি আপনাকে বা আমাকে এরকম সুযোগ দিয়েছেন। আল্লাহ হাফেজ।